আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। পরওয়ানা ভিশনের বিশেষ নিবেদন পয়গামে মুহররমে সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা হবে আহলে বাইতের ফজিলত সম্পর্কে। আহলে বাইতের ফজিলত আসলে অনেকভাবে বর্ণিত হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের ফজিলত বর্ণনা করেছেন। আহলে বাইতের ফজিলত দুইভাবে বর্ণিত হয়েছে। একটি হচ্ছে আহলে বায়েতের ফজিলত আমভাবে বর্ণিত হয়েছে এবং অন্যভাবে বিশেষ ব্যক্তিদের আহলে বায়েতের বিশেষ ব্যক্তিদের নাম ধরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। উক্ত আয়াতের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গের সাথে অর্থাৎ আহলুল বায়েতের সাথে ভালো আচরণ করা, ভালো সম্পর্ক রাখার কথা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের ব্যাপারে অন্যান্য আরও অনেক বর্ণনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। উক্ত আয়াতের মধ্যে রিজসুনের ব্যাখ্যায় আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাফসিরে কাবীরের মধ্যে লিখেছেন যে এখানে রিজসুন মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আহলে বায়েতদেরকে দুটি বিষয়ে দান করতে চান। একটি হচ্ছে তাদেরকে সম্মানের পোশাক পরিধান করতে চান, আর আরেকটি হচ্ছে তাদের সকল গুনাহকে মিটিয়ে দেবেন। এছাড়া অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই রিজসুনের ব্যাখ্যা করেছেন যে শিরিক, অশ্লীলতা এবং যত ধরনের অন্যায় অপরাধ আছে সবগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করার কথা এখানে উল্লেখ করেছেন। এছাড়া আহলে বাইতের ফজিলত পবিত্র হাদিস শরীফের মধ্যে এসেছে। আমরা যদি হাদিসের কিতাবগুলো ঘাঁটি তাহলে দেখতে পাই হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটিকে আঁকড়ে ধরো তাহলে পথভ্রষ্ট হবে না। তিরমিজি শরীফের এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি জিনিসের কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে আহলে বাইত, অর্থাৎ যেই ব্যক্তি আহলে বাইতের পথকে আঁকড়ে ধরবে সেই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে না। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি লম্বা হাদিসের মধ্যে তিনি কোরআনকে আঁকড়ে ধরার কথা বলেছেন এবং পরপর তিনবার বলেছেন তোমরা আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতের প্রতি সম্মান, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা এবং তাদের গুরুত্ব তুলে ধরেছেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে এসেছে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে বাইতদেরকে নূহ আলাইহিস সালামের সাফিনার সাথে উল্লেখ করেছেন। অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু আহলি বাইতি মাসালু সাফিনাতি নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গারাক। অর্থাৎ যেই ব্যক্তি আমার আহলে বাইতের নৌকায় আরোহণ করলো সে নাজাত পেল, আর যেই এই নৌকায় আরোহণ করা থেকে পিছিয়ে থাকলো সে ডুবে গেল। এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলুল বাইতের বিশেষ মর্যাদা এবং ফজিলতের বর্ণনা দিয়েছেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের পরিচয়ক হিসাবে আহলে বাইতের মহব্বতের কথা উল্লেখ করেছেন। এছাড়া অন্য জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর মহব্বতে আমাকে মহব্বত করো এবং আমার মহব্বতের কারণে তোমরা আহলে বাইতকে মহব্বত করো। এভাবে অসংখ্য হাদিসের মধ্যে আমভাবে আহলে বাইতের ফজিলত বর্ণিত হয়েছে। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে আহলে বাইতের ফজিলত অর্থাৎ আহলে বাইতের বিশেষ সদস্যদের ফজিলত আলাদাভাবে উল্লেখ করেছেন। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি হচ্ছ যে আমার নিকট মুসা আলাইহিস সালামের নিকট হারুন আলাইহিস সালাম যেমন তেমন তুমি আমার নিকট, তবে আমার পরে আর কোনো নবী আসবেন না। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ মর্যাদার কথা উল্লেখিত হয়েছে। এছাড়া তিরমিজি শরীফের মধ্যে এসেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন তার বন্ধু। এছাড়া অন্য জায়গায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তিনি জান্নাতি নারীগণের সর্দার। এছাড়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের ব্যাপারে বলেছেন যে ওনারা হচ্ছেন জান্নাতের যুবকদের সর্দার। এখানে একটি বিষয় লক্ষণীয় যে জান্নাতে যারা থাকবেন সবাই যুবক থাকবেন, এজন্য জান্নাতীদের সর্দার হচ্ছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এছাড়া হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের অসংখ্য ফজিলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এবং তাদের সাথে শত্রুতা করলে তার ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে যে ব্যক্তি হাসান হুসাইনের সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে আমার সাথে শত্রুতা পোষণ করলো। অন্যান্য একাধিক riwayতের মধ্যে এসেছে যে ব্যক্তি হাসান হুসাইনের সাথে যুদ্ধ করলো সে আমার সাথে যুদ্ধ করলো। সেজন্য হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিদ্বেষের পরিণাম খুবই ভয়াবহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ব্যাপারে আরও উল্লেখ করেছেন যে আমাকে ভালোবাসে তার জন্য উচিত, তার জন্য আবশ্যক হচ্ছে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদেরকে ভালোবাসা। তিরমিজি শরীফের মধ্যে এসেছে
যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে বললেন, যেই ব্যক্তি এই দুজনকে ভালোবাসবে এবং এদের সাথে ওনাদের পিতামাতাকে ভালোবাসবে তারা জান্নাতে আমার সাথে থাকবে। এছাড়া অন্যান্য রেওয়ায়তের মধ্যে একাধিকবার এসেছে যে এই দুইজন ব্যক্তি, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে, মুস্তাদরাকে হাকিমের মধ্যে এসেছে, যারা হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ভালোবাসলো তারা প্রকৃতপক্ষে আমাকেই ভালোবাসলো। এছাড়া আহলে বায়তের প্রতি মহব্বতের দৃষ্টান্ত আমরা পূর্ববর্তী ইমামগণের জীবনেও দেখি যে তারা তাদের জীবনে আহলে বায়তকে মহব্বত করেছেন। হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ব্যাপারে অসংখ্য হাদিস বর্ণিত হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাদেরকে ভালোবাসা ঈমানের অঙ্গ, তাদেরকে ভালোবাসা আমাকে ভালোবাসা, তাদের সাথে শত্রুতা পোষণ করা আমার সাথে শত্রুতা পোষণ করা, তাদের সাথে বিদ্বেষ পোষণ করা আমার সাথে বিদ্বেষ পোষণ করা। সেজন্য আমাদের উচিত আহলে বায়তের প্রতি মহব্বত রাখা এবং এই আহলে বায়ত আমাদের জন্য, আমার ইসলামের জন্য এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী যারা উম্মত রয়েছেন সকল উম্মতের জন্য আহলে বায়তরা কুরবান দিয়ে গেছেন, তাদের রক্ত দিয়ে গেছেন। আমরা যদি দেখি যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন, অথচ তিনি জানতেন না যে তিনি বেঁচে থাকবেন কিনা। কেননা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় শুয়েছিলেন সেই জায়গায় যিনি শোয়ার কথা তাকে হত্যা করার জন্য কাফেরেরা বাহিরে অবস্থান করছিল। এছাড়া শিয়াবে আবু তালিবের মধ্যে আহলে বাইতের সদস্যগণ কষ্ট করেছেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য তিনি কষ্ট করেছেন। তাকে যখন তালাক দেওয়া হয়, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছিলেন ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে তার সন্তান প্রসব হয়, সেখানে তিনি আহত হন এবং এর পরবর্তীতে এই জখমের কারণেই তিনি তার শাহাদাত হয়। এইভাবে আহলে বাইতের অন্যান্য সদস্যগণ পরবর্তীতে যদি আমরা দেখি যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতা ছেড়ে দিয়েছেন ইসলামের জন্য, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা তুলে দিয়েছেন যাতে মুসলমানদের মধ্যে কোনো ফিতনা সৃষ্টি না হয়। তারপর ইসলামের জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সাথে লড়াই করে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য তার পুরো পরিবার সহ অধিকাংশকে শাহাদত বরণ করতে হয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা যদি দেখি আহলে বাইতের সদস্যগণ বারবার তাদের রক্ত দিয়েছেন এই ইসলামের জন্য। সর্বশেষ আমরা যদি দেখি তাহলে দেখতে পাই বালাকোটের ময়দানে সৈয়দ আহমদ শহীদ বেলবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি এই ইসলামের জন্য, ইসলামকে উজ্জীবিত করার জন্য জিহাদের মধ্যে তিনি শাহাদত বরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতের ফজিলত বুঝার এবং সেই অনুযায়ী তাদের সম্মান করার এবং তাদের সাথে মহব্বত রাখার তৌফিক দান করুন। আরেকটি বিষয় হচ্ছে যে আসলে যার সাথে যার মহব্বত সেই ব্যক্তি তার সাথে থাকবে। সেজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলমার উমা আমান আহাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়তগণ আল্লাহ নবী সাল্লামের সাথে থাকবে। সুতরাং আমাদের মহব্বত যদি আহলে বায়তের সাথে থাকে তাহলে আমরাও আশা রাখতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামতের ময়দানে এমনকি জান্নাতে আমরা তাদের সাথে অবস্থান করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।